মানুষের চাওয়ার কোনো কি নেই, শেষ নেই। মানুষের চাহিদার কোনো শেষ আছে? যার মোটর সাইকেল আছে তিনি একটা কারের স্বপ্ন দেখে, যার কার আছে সে একটা বিএমডাব্লিউ স্বপ্ন দেখে, যার বিএমডাব্লিউ আছে সে একটা হেলিকপ্টারের কি দেখে স্বপ্ন দেখে। স্বপ্নের কখনো শেষ হয়? যার 10 কোটি আছে সে 100 কোটি বানানোর প্রতিযোগিতায় আছে, যার 100 কোটি আছে সে 1000 কোটি বানানোর প্রতিযোগিতায় আছে। সেই জন্য তো দুর্নীতি হয়, দুর্নীতি আর এমনি হয় না, কারণ মানুষ প্রতিযোগিতা, স্বপ্ন যত পাইতে থাকবে চাহিদা তত বাড়তে থাকবে। আপনি আমার যতই দিবেন আমি বলবো আরেকটু দিলে ভালো হয়, আরেকটু দিলে ভালো হয়, আরেকটু দিলে ভালো হয়। মরণ পর্যন্ত বান্দার চাহিদা কখনো কমতে পারে? কমবে কখনো? যখন গরিব আছেন তখন এক সময় দিন পার চলে যায়, যখন মধ্যবিত্ত হলেন খরচ কি হয়ে গেছে? বেড়ে গেছে। যখন আরেকটু ধনী হয়েছেন খরচ আরো বেশি বেড়ে গেছে। যেমন আগের জামানায় এখন বলে সন্তান 2টা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। তা আমার দাদাদের আমলে কি স্লোগান ছিল না? তখন যত হইতে পারে, 18টা হইছে, 20টা হইছে, 21টা হইছে, এখনো না বলতেছে 2টা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। তখন কি আমার দাদাদের আমলে কি স্লোগান ছিল? আর তখন বিয়ে হইতো 9 বছরে, 6 বছরে মহিলাদের, আর ছেলেরা বিয়ে করতো 15-16 বছরে। তখন বয়সও ছিল সেরকম। তো 18-20টা সন্তান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তখন দাদার আমলে কি ছিল? একজনে হয়তো বা কৃষি কামারে চাকরি করতো, কথা ঠিক না? তো আমার দাদা একজন, কয়জন কাজ করে? কয়জনে? একজনে। সন্তান আছে 18টা, দাদি সহ 19টা, দাদা সহ কয়টা? 20টা। একজনের কাজ দিয়ে 20 জনের সংসার শেষ করে বছর শেষে গোয়ালের মধ্যে ধান রয়ে গেছে। কয়জনের চাকরি দিয়ে? একজন, তাও কৃষক ছিলেন। এখন বাবাও চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে। দিন শেষে ঘর ভাড়া দিয়া, দোকানের বাকি দিয়া আরো 4-5 হাজার টাকা ঋণ রয়ে যায়। চাকরি বাড়ছে, ঘরের মধ্যে সবাই কি করে? চাকরি করে। কিন্তু দিন শেষে অভাব আছে না? নাই আছে, অভাব কমে নাই। তার মানে কি? আগে টাকা কম ছিল, বরকত ছিল, এখন টাকা বেশি, কিন্তু মওলা বরকত তুলে গেছে। সেজন্য এখন বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, বোনও চাকরি করে, বোনের হাজবেন্ডও চাকরি করে। এক করে 4-5 জন চাকরি করার পরেও ঘর ভাড়া আর দোকান বাকি দিতে দিতে মাস শেষে আর কোনো টাকা নাই। স্কুলের ভর্তি ফি দিতে পারে না, কাপড় কিনতে পারে না। রমজানে আসি, মানুষের দুঃখের কোনো কি থাকে না, শেষ থাকে না। তাহলে টাকা বাড়ছে, চাকরি বাড়ছে, কিন্তু বরকত কি গেছে? কমে গেছে। আমার দাদাদের আমলে চাকরি করতে কয়জনে? কিন্তু 20 জনের সংসার চলার পরেও বছর শেষে ধানের গোদামে ধান রয়ে গেছে, কথা ঠিক না? তাহলে তার মানে তখন ইনকাম কম ছিল, বরকত বেশি ছিল। তাহলে মানুষের চাহিদা কম না বেশি? যত পাবো আরো বেশি, যত পাবো আরো বেশি। মরণ পর্যন্ত এই চাহিদা কখনো কমতে পারে না। আমি যখন যে লিমিটে, অনেক সময় বলে হুজুররা দুর্নীতির বিরুদ্ধে মাহফিল করছে, আমি বললাম হ্যাঁ, তবে আপনারা দুর্নীতি করেন না। আমি বললাম এটা ঠিক না। কেন? আমি সুযোগ পাই নাই বিদায় করি নাই, যেটা বাস্তবতা। আমি সুযোগ পাই নাই বলে করি নাই। সুযোগ পাইলে আমিও তো করতাম, কারণ মানুষের চাহিদার কোনো কি নাই, শেষ নাই। সেই জন্য ইসলাম বলছে তুমি মাহফিল করার আগে তুমি নিজে ঠিক আছো কিনা দেখো। তুমি নিজে ঠিক নাই, অন্যকে মাহফিল করার কোনো দরকার। আমার বউরে যদি আমি পর্দা করাইতে না পারি, আজকে এখানে এসে পর্দার মাহফিল করলে কখনো হেদায়েত হবে না। আগে আমার ঘর কি করতে হবে? সেই জন্য আমার নবী যাই আগে মক্কাবাসীর দাওয়াত দেয় নাই, আগে গিয়া আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিছে। কেন? আমার স্ত্রী জানে আমি স্বামী কেমন। যদি আমি দাওয়াত দেই, স্ত্রী যদি না বলে, তাহলে বুঝতে হবে স্বামী হিসেবে আমি ব্যর্থ। আর যদি কবুল করে, তাহলে আমি স্বামী হিসেবে উপযুক্ত। আমার নবী গিয়া আম্মা জান খাদিজারে কালিমার দাওয়াত দিতে দেরি, আম্মা জান খাদিজা বলে, এটা তো আমি আগে থেকেই ঈমান নিয়ে বসে আছি। আপনি বলেন নাই বলে কিছু বলি নাই, আমি জানি আপনি রহমতুল লিল
আমি নবী ইমামুল আম্বিয়া, সেই জন্য তো বিয়ের প্রস্তাব দিয়েছি, আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আপনি নবী কখন দাওয়াত দিবেন আর আমি লাব্বাইক বলে কখন হাজির হব, এটার জন্য 15 বছর অপেক্ষায় ছিলাম। ঘরের বিবি প্রথমে ঈমান নিয়ে আসছে, তাহলে প্রথমে দাওয়াত দিতে হবে কোথায়? ঘরে। এরপর দাওয়াত দিতে হবে কোথায়? বাইরে। ঘর ঠিক না করি বাহিরে দাওয়াত দিলে জীবনে হেদায়েত হবে না। আল্লাহ যেন আগে আমাদেরকে আমাদের ঘর হেফাজত করার তৌফিক নসিব করে।